এখানে হবে ডিম আলুর ঝোল। এখানে আলু কাটা আছে, ডিম সেদ্ধ করে ছাড়ানো হয়ে আছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা এদিকে গরম হোক, কড়ার মধ্যে আমি হলুদ গুঁড়ো আর নুন দুটোই দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে ডিমগুলো দিয়ে দেব। এদিকে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। তারপরে আমি আলুগুলো ভেজে নেব। এদিকে ডিমগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। ডিমগুলো আমি সব তুলে নিয়েছি। ওই কড়ার তেলেতে আমি আলুগুলোও দিয়ে দেব। আলুগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজা করে নেব। এদিকে আলুগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আলুর মধ্যে আমি ঢাকা দিয়ে দেব। আলু নাড়াচাড়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে খুলে দেখছি আলু এদিকে হয়ে এসছে। আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে আলু ভাজা হয়ে গেছে। এবার আলু ভাজাগুলো আমি তুলে নিলাম। আলু ডিম ভাজা কমপ্লিট। ওই কড়ার তেলেতে আমি তরকারিটা তুলে দেব। এদিকে কড়ার তেলেতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এদিকে মশলাটা কষানো হতে থাক। এবার পেঁয়াজ আদা রসুন ভালোভাবে লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটো কাটা দিয়ে দিলাম। ওতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম। হালকা পরিমাণের আদা রসুন বাটার জল ছিল, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এদিকে মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতন আমি জল দিয়ে দেব। আলুগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ওইদিকে কষানো হয়েই এসছে প্রায়। এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম। দিয়ে দুটোই ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এদিকেও জলও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে। এবার ঢাকাটা দিয়ে দিলাম। তরকারিটা ফুটে গেলে জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এদিকে তরকারি ফুটে গেছে। এর মধ্যে আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম জিরে গুঁড়োটা আমি দিয়ে দেব। এদিকে জিরে গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। এদিকে ডিম আলুর ঝোল কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর লাল লাল হয়েছে।